হ্যালো গাইস, তো আজকে চিড়িয়াখানার ব্লগ শুরু। তো আজকে চিড়িয়াখানায় যাব, এটা সে একটা ব্লগ হবে। মাত্র ঘুম থেকে উঠলাম, সবাই দেখতে থাকো। মা আমরা দুজনেই সাইকেল দিয়ে লয়ে যাই, চালায় চালায় যাবো গা। গাইস, তো একটা দুঃখজনক ব্যাপার আছে, সেটা হচ্ছে মানে ওয়েট করতে আর ভালো লাগতেছে না, ঠিক আছে? সো সকাল সকাল বের হয়েছি, তো সবাই একটু ক্ষুধার্ত, তো মামারা নাস্তা করতেছে, নাস্তা করার পরে বের হবো। এই যে এখানে একটা ভাইয়া, মাঝখানে একটা আমার ভাইস্তা, আর তার পাশে একটা মামা। আর মামা হচ্ছে একজন আজকে স্পেশাল মানুষ, কারণ টোটাল খরচটাই মামা দিচ্ছে, যা যা করবো আর কি। তো আজকে মামাকে ভাঙানোর পালা। আর মামার ব্যাগটা ভাঙতে হচ্ছে, ব্যাগের ভিতরে সব টাকা। তো শুন চলি, মনে হইতেছে আয় বসছি, কিন্তু সঠিক জানি না জায়গায় কি লেখা এগুলা। আর ওই যে ওইটা কি, এটাই মনে হয় যে চিড়িয়াখানার পশু না? এটা কি এলিফ্যান্ট? এলিফ্যান্ট না, না এলিফ্যান্ট কোনটা জানি না। পুরা ফাঁকা, আজকে শুধু আমরা চারজনই আইসি ঘুরতে। ওয়াও, আমাজিং আমাজিং অ্যামাজিং দৃশ্য, ও মাই গড। তুই বাঘটা কই আহে নাকি লেগা গায়ে দিয়ে? এই দাঁড়ান, তো গাইস চিড়িয়াখানায় তো চলে আসলাম। এখন কথা হচ্ছে, আমার সামনে না অনেক বড় একটা খাঁচা দেখতে পাচ্ছি, বাট এইখানে কি আছে বুঝতে পারতেছি না। দেখেন তো, এত বড় খাঁচা, বাবারে! এখানে তো মানে আমাকেও আটকায় রাখা সম্ভব। এত বড় খাঁচা, দেখি তো এখানে কি পাওয়া যায়। তো এটা তো পুরাটা খালি লাগছে। সামনের দিকে যাই, মনে হচ্ছে কিছু একটা দেখা যাচ্ছে অল্প করে, ওই যে দূরে দেখুন সবাই, মেবি বানর। তো যাই হোক, দেখি সামনে কিছু দেখা যায় কিনা। ও মাই গড, ও মাই গড, জাস্ট অ্যামেজিং গাইস। ও নো, ও মাই গড, এই কি কিউট একটা বাচ্চা, ওয়াও। হেই বেবি, হেই কিউট বেবি। হেই, একটা তো বাইরে বের হয়ে গেছে। ও মাই গড, ও মাই গড, একটা বাইরে বের হয়ে গেছে। ও মাই গড, বানর। কি কিউট বাচ্চা, যাচ্ছে কোথায় বুঝতে পারতেছি না। শেষ, বানর শেষ। এখন আরো একটা খাঁচা দেখতে পাচ্ছি বড়। এইখানে কি আছে দেখি। ও গড, এগুলা সম্ভবত ওই যে মাছ ধরে খায় না ভাইয়া, ওই পানির ভিতরে মনে হয় ছোট ছোট মাছ দেওয়া আছে। বাবারে, অভাব নাই, কতগুলা। এই পাখিগুলো আসলে ভালো লাগছে। ওই যে দেখেন, আরে বাবারে, ঠোঁট দেখছেন? আর সাইজ কি কি বড় বড়, বাবারে। তো মানে দেখতে দেখতে পাগল হয়ে গেছি অলরেডি। ছবি তুলতে যায়, 2বার বকা শুনছি চিড়িয়াখানা পরিচ্ছন্ন কর্মীদের হাতে। তো এই জায়গার আর কিছুই দেবো, কবুতর তো সবার বাসায় থাকে।
করা, এত বড় ঠোঁট। যাক, যা হওয়ার হচ্ছে। মানে একটা বক যদি এত লম্বা হয় তাহলে কেমন হবে বুঝলাম না। দেখেন তো সাইজ কি, এইরকম সাইজের বক বাবারে, আমার চাইতে লম্বা আছে মনে হইতেছে। দাঁড়ান পোর্ট্রেটের ছবি তুলি। মামা, ওই মামা, এত বড় বক গ্রামে দেখা যায় দুই একটা? ওই আবার ঠোঁটও দিয়ে লড়াই। তো মানে আমি তো ক্যাপ্টেন শুভ, ঠিক আছে, আমি তো মানে রাজা, পুরো বাংলাদেশের রাজা। এখন দেখি এখানে আমারও রাজা আছে, তো রাজার একটু দেখানো দরকার না? রাজাটার একটু দেখাই। এই সে রাজা, ঠিক আছে, রাজা মামা। পুরো জঙ্গলের রাজা নাকি এটা? আরো একটা আছে, সেটা যদি একবার দেখাই। সেই মামা ঘুমায় আছে আর এই মামা জায়গা আছে। মনে মনে ভাবতেছে, হায় রে ক্যাপ্টেন রে, তোর যদি আজকে পাইতাম। বাবা রে বাবা, মানে সাইজটা কি দেখার মতো। ওয়াও, বাট এইটা কি, এটা মামা শুনুন, সত্যি করে একটা কথা বলি, হ্যাঁ, আমার চাইতে বড় রাজা বাংলাদেশে নাই, ঠিক আছে? আমি ক্যাপ্টেন শুভ, তো মানে তুমি কিন্তু কাউকে বললো না যে ঠিক আছে যে তুমি আমার রাজা, বুঝতে পারছি কি বলছি? ঠিক আছে, তো থাকো, আল্লাহ হাফেজ। মানে আমার চাইতে লম্বা এখানে একটা প্রাণী আছে, ঠিক আছে? মানে প্রায় 6 ফুটের উপরে আছে, বাবা রে বাবা। এই বক 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 বক, তোমরা এত কিউট কেন সেটা বলো। এত কিউট হইলে হইব? আর এত লম্বা কেন? পানির রাজা কুমির। এটা আবার প্লাস্টিক পাইব না, অরিজিনাল, ভিতরে নামলে কামড়টা দিব। জুম করলে জলহস্তি, জলহস্তি, ও মাই গড। আমরা যাচ্ছি জলহস্তির কাছে। এটা হচ্ছে জলহস্তির খামার, যেখানে থাকে আর কি। তো একটাও দেখতে পাচ্ছি না, একটাও দেখতে পাচ্ছি না। ও মাই গড, এটা কি দানব আকৃতির জলহস্তি, বাপরে কি বিরাট আকৃতি, অসম্ভব কথা। সব জলহস্তি। এখন আমরা চলে আসছি আজকে দুপুরের যে জিনিসটা আমরা খাবো সেইখানে, ঠিক আছে? তো দেখাই জিনিসটা একবার। ওয়াও মাই গড। তো এই জিনিসটা কার কার ফেভারিট খাওয়ার জন্য সবাই একটু বলো, মানে কমেন্টে বলো বা বলেন। খুব সুন্দর একটা প্রাণী, এটার নাম হচ্ছে উট টাইপের বিলাকি। চারজন খাইলে কয় টাকা নিব? 4 জন এরকম ভাবে খাইলে এই নিব। তো এখন আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা ঢুকছি, সেটা হচ্ছে এই যে মাত্র আমি টিকিট নিয়ে আগে চলে আসছি আর আমার ভাইয়া মামা তারা পিছনে। তো এইখানটায় হচ্ছে আপনার এই যে এরিয়াটার ভিতরে হচ্ছে আপনার অনেক প্রাচীন যুগের জিনিসপত্র, তা মানে এই প্রাণীদেরই আর কি। এই যে যেমন এটা হচ্ছে আপনার তিমি মাছের কঙ্কাল, ঠিক আছে? কত বড় এটা তিমি মাছের কঙ্কাল, সাইজটা কত বড়, হ্যাঁ বাবা। কমপক্ষে 60 ফিট এর উপরে হবে, 60 ফুটের উপরে হবে। বিশাল বড় একটা তিমি মাছের কঙ্কাল, দেখার মতো বিষয়। তো ঢুকতেছি, সবাইকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ভাইয়া ভাইয়া একটু আড়ালে ভিডিও করেন, ওই যে লেখা আছে ছবি তোলার নিষেধ, মানে একটু আড়ালে করে নেন। এখানে গন্ডারের চামড়া, মানে অনেক কিছু আছে। ও মাই গড, সব প্রাচীন যুগের জিনিসপত্র। ওই যে ওইখানে একটা বাঘের বাচ্চা দেখতে পাচ্ছি, এটা একদম জীবিত বাঘের বাচ্চা। ও গড, অসম্ভব সুন্দর জিনিস এখানে।
দেখার মতো একটা জিনিস, চিড়িয়াখানার মতো জায়গায় এত প্রাচীন যুগের জিনিসপত্র। এখানে দেখতে পাচ্ছি একটা অরিজিনাল ময়ূরের মানে কিছু অংশ আর কি, গায়ে শুধু পশম নেই। তো খুবই সুন্দর, দেখার মতো। এখানে আসলে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন ইনশাল্লাহ। তো এখানে ইলিশ মাছ দেখা যাচ্ছে, ইলিশ মাছ, হ্যাঁ দাঁড়াও দেখতেছি। এটা হচ্ছে উল্লুক, উল্লুক নামটা খুব হাস্যকর। তারপরে ছড়ি, স্টিক, ও লাঠি, আচ্ছা। এই যে ইমু পাখির ডিম, এগুলা বড় চিতাবাঘ দেখতে পাচ্ছি। তো যাই হোক, আরও একটা কথা বলি, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্যই আজকে চিড়িয়াখানায় আসা, এই ভিডিওটা করার জন্য। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, একটু সাপোর্ট করবেন সবাই, যেন অনেক সামনে আগায় যেতে পারি আর এরকম ভালো ভালো ভিডিও আপনাদের জন্য বানাইতে পারি। এই হচ্ছে সেই পিরানা, যে পিরানা ওই যে মানুষের মাংস খায় আর কি, পানির ভিতর থেকে। পিরানা ফিশ ডিসকভারিতে দেখতে পারবেন। এইটা হচ্ছে সেই কুমির মাছ ভাইয়া। এই যে ওই যে বাইরে থেকে কইলো না, টিকিট কাউন্টার থেকে যে কুমির মাছ আছে, এই হইলো এই কুমির মাছ। কুমিরের মতোই তো দেখা যায়। ও শিট, কচ্ছপের বাচ্চা, নাইস, সুন্দর। ওয়েট মামা, তো মাছের ঘরটা দেখাইছি, এখন প্রোটেক্ট দিয়ে কিছু ছবি তুলবো, সবাই পাশে থাকে। তো যাই হোক, অনেক মিস করবো জায়গাটাকে, খুব সুন্দর লাগছে জাদুঘরটা, চিড়িয়াখানা। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি, কারণ আরও অনেক কিছুই বাকি আছে। তো এর পাশে আরও একটা আছে, এখন সেখানে ঢুকবো। এখানে অবশ্যই সুন্দর সুন্দর জিনিস থাকবে আশা করি, আর এখানে সব জীবিত জিনিস আর কি, মাছের প্রজাতি। প্রথমেই নিয়ে আসলাম সুন্দর একটি প্রজাতির মাছ। ওয়াও, খুব সুন্দর একটা ফিশ, দেখার মতো। এরপরে এইখানে দেখতে পাচ্ছি ওয়াও, নাইস লেভেলের সুন্দর সুন্দর মাছ। Oh my God, খুব সুন্দর সুন্দর মাছ, এক কথায় অসাধারণ। ও মাই গড, হে ফিশ। এলিফ্যান্ট অরিজিনাল। এই মামা কই? তো এতক্ষণ ধরে যে জিনিসটা দেখতে চাচ্ছিলাম, তো ঠিক সেইখানে আছি। এখানে খুব বড় বড় আকারের সাপ দেখা যাচ্ছে। ওয়াও, চোখ মেলা রাখছে বাবারে, বড় বড় সাপ। পুরে বাপরে ভাইয়া, এই যে দেখেন, এই জায়গায় একটা মাথা জায়গায় রাখছে। হয়তো খায়ালাই বয়া হুনি পাইলি। আরে বাপরে, খায়া আসলাম, ঠিক আছে, এখন বসে আছি রেস্ট। বাইশটার মাঝখানে বসে, কারণ ওই একটু পর পর উপর থেকে পাখিতে হিসু করে দেয় বাইশটার মাথায়, এর লেগে। আর এই যে মামা এই জায়গায় বয়ে আছে, আর এই যে পাশে ভাইয়া, সবাই আলাপ আলোচনা করতেছে। বাইশটা এখানে একটা জায়গা, বাট হাঁটতে 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 পুরো জীবন শেষ। কিবোর্ড একটু বাঘের ডেজিগনেশনটা পড়া দরকার কি, রয়্যাল বেঙ্গল টাইগার, প্যান্ট টাইগার। ও মাই গড, হ্যাঁ দুইটাই তো।
তো গাইস চলে আসলাম, অনেক খুশি লাগলো। ঠিক আছে, অনেক ঘুরলাম, অনেক মজা পাইলাম, অনেক হ্যাপি লাগলো। তো বিদায় চিড়াখানা, আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই চলে যেতেছি, চলেন। অবশ্যই চ্যানেলটা সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলের জন্যই কষ্ট করে এখানে আসছি। কারণ একলাই যেহেতু আসছি ভিডিও বানানোর জন্যই, কারণ মানে 4-5 জন না আসলে এইসব জায়গায় কিন্তু মজা হয় না। ঠিক আছে, তারপরে একা আসছি ভিডিও বানানোর জন্য। চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করো। ফার্স্ট